নমস্কার। আধ্যাত্মিক লেখক লিখেছেন, আমরা এই মুহূর্তে ঈশ্বরের ততটা কাছে আছি যতটা আমরা সত্যিই থাকতে চাই। তাহলে প্রশ্ন হলো, আমরা ঈশ্বরের কতটা কাছে? আমাদের উত্তর যাই হোক না কেন, ঈশ্বরের প্রতিক্রিয়া হলো কাছে আয়। নমস্কার, শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে জানিয়ে শুরু করছি আজকের সত্য, তথ্য, পড়া এবং প্রার্থনা। বই জাকব থেকে। নমস্কার। আমরা দেখতে পাই কিভাবে অহংকার এবং জাগতিক সাংসারিক আকাঙ্ক্ষা আমাদের জীবনে দ্বন্দ্ব, বিরোধ, সংগ্রাম তৈরি করে এবং আমাদেরকে ঈশ্বরের থেকে অনেক আলাদা করে রাখে। বিপরীতে আত্মসমর্পণ এবং অনুতাপের মাধ্যমে প্রকাশিত নর্মতা তার সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার আমাদের অন্তরের প্রবেশপথ পরিষ্কার করে। আমরা যখন পড়ছি তখন আমাদের বিবেচনা সতর্ক হোক। ঈশ্বরে বিশ্বাসী অনেক মানুষ এমনভাবে বাস করে যেন ঈশ্বর দূরে আছেন, অনেক দূরে, এবং তারা ঈশ্বরের অনুপস্থিতির চর্চা করেন। কিন্তু আমাদের পাপ এবং ত্রুটির দ্বারা ঈশ্বরকে দূষিত করার ভয়ে ঈশ্বরের কাছ থেকে আধ্যাত্মিক সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত নয়। ঈশ্বর বহু দূরে, নক্ষত্রের মতন দূরে নন। তিনি আমাদের পরবর্তী হৃৎস্পন্দনের মতোই কাছে। এই ধরনের ঘনিষ্ঠতার জন্য ইচ্ছাকৃততার প্রয়োজন। এটি তাড়াহুড়ো করা যাবে না, বরং তার উপস্থিতিতে বিশ্রামের মাধ্যমে বৈশিষ্ট্যযুক্ত হতে হবে, কারণ ঈশ্বরের চেয়ে গুরুত্বপূর্ণ, বিশিষ্ট আর কেউ নেই আমাদের জীবনে। তোমাদের মধ্যে ঝগড়া, বিবাদ কোথা থেকে আসে তা কি তোমরা জানো? তোমাদের দেহের মধ্যে যে সব স্বার্থপর লালসা যুদ্ধ করছে সেই সবের মধ্যে থেকেই আসে। তোমরা কিছু চাও কিন্তু পাও না, তখন খুন করো ও অপরকে হিংসা করো, কিন্তু তবুও তা পেতে পারো না, তাই তোমরা ঝগড়া করো, মারামারি করো। তোমরা যা চাও তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না, অথবা চাইলেও পাও না, কারণ তোমরা অসৎ উদ্দেশ্য নিয়ে চাও। তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসে ব্যবহারের জন্য জিনিস চাও। সুতরাং তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নও। তোমাদের জানা উচিত যে জাগতিক বাস্তবগুলিকে ভালোবাসার অর্থ হল ঈশ্বরকে ঘৃণা করা। তাই যে কেউ জগতের বন্ধু হতে চায় সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। তোমরা কি মনে করো যে শাস্ত্রের এই কথাগুলো অর্থহীন? শাস্ত্রে বলে, ঈশ্বর যে আত্মাকে আমাদের অন্তরে বাস করতে দিয়েছেন তা চায় যেন আমরা শুধু তারই হই। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান তার থেকেও বড় বিষয়। তাই শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু যারা নম্র তিনি তাদের অনুগ্রহ প্রদান করেন। সুতরাং তোমরা ঈশ্বরের বাধ্য হও, শয়তানকে পরিহত করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। ঈশ্বরের কাছে এসো, তাতে তিনিও তোমাদের কাছে আসবেন। হে পাপীরা, হাত পরিষ্কার করো। হে দুমনা লোক, তোমরা সবাই হৃদয় অন্তর শুদ্ধ করো। তোমরা পাপের জন্য অনুশোচনা করো, শোক ও বিলাপ করো। তোমাদের হাসি পরিণত হোক কান্নায় এবং আনন্দ পরিণত হোক বিষাদে। প্রভুর সম্মুখে মাথা নত করো, তিনি তোমাদের উন্নত করবেন। ভাই ও বোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে নিন্দা করা বন্ধ করো। যদি কেউ তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে অথবা
তার ভাইয়ের বিচার করে, সে বিধি ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলে এবং ব্যবস্থার বিচারও করে। যদি তুমি বিধি ব্যবস্থার বিচার করো, তাহলে তুমি আর পালনকারী হলে না, বরং বিধি ব্যবস্থার বিচারক হলে। ধন্যবাদ। একমাত্র ঈশ্বরই বিধি ব্যবস্থা দিতে পারেন ও বিচার করতে পারেন। একমাত্র তিনিই বিচারকর্তা। কেবল তিনিই আমাদের রক্ষা করতে পারেন বা বিনষ্ট করতে পারেন। তাই অন্য কারোরই বিচার করার তোমার অধিকার নেই। প্রভু যিশু, যে কোনো সময় আপনার সাথে আমাদের যোগাযোগের সুযোগের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নিঃশর্ত করুণা ভালোবাসা আমাদের ঘিরে রাখে, আর আপনার আমাদেরকে ঘনিষ্ঠভাবে জানার আকাঙ্ক্ষা আমাদের সম্পূর্ণ করুন প্রভু। হালেলুয়া। আপনার উপস্থিতি অনুসরণ করতে এবং আপনার সাথে সময় কাটাতে আমরা যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য আগাম শতকোটি ধন্যবাদ জানাই। আমেন।